করে না? একজন বোন আর একজন বোনের উপর হিংসা করে, একজন মাস্টারকে দেখে হিংসা করে, একজন মৌলানা আর একজন মৌলানাকে দেখে হিংসা করে। শুধু তাই নয় বাপ, আপনার বাড়ির পাশে একজন গরিব মানুষ, ওই ধনীকে দেখে উনি হিংসা করছে। কিন্তু আমরা জানি না, আপনি জানেন না যে হিংসা নামের রোগটা যে কত বড় ক্ষতি করে। এই হিংসা নামের রোগটা যদি থাকে তো আপনার আমলগুলো বাপ আমার কি করবে? ধ্বংস করে দিবে। ওঠান কোরআন। এই জন্য আল্লাহ তাবারক তাআলা বলেন কোরআনুল কারীম সূরা ফালাক 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ বলে বান্দারে, হে আমার বান্দেরা, তোমরা কান খুলে শুনে নাও। হে বন্ধু আমার, কান খুলে শুনে নেন। আল্লাহ বলছেন, আর হিংসুকের অনুষ্ঠী থেকে যখন সে হিংসা করে, বন্ধু আমার, পৃথিবীর অনেক মানুষ আছে, মানুষকে দেখে হিংসা করে। বড় ভাই ছোট ভাইকে দেখে হিংসা করে, ছোট ভাই বড় ভাইকে দেখে হিংসা করে। এমনও পৃথিবীর বুকে কিছু পিতা আছে, নিজের সন্তানকে দেখে হিংসা করে। করে কি করে না বাপ? পৃথিবীর বুকে অনেক মা আছে, নিজের ছেলেকে দেখে হিংসা করে। তাই মারে বন্ডে বেটি রে, আল্লাহর কাছে এই হিংসা নামে রোগ থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। হিংসা কাকে বলে? কারো কল্যাণ দেখে অন্তরে জ্বালা অনুভব করা, অন্তরে জ্বালা অনুভব করা, তার ক্ষতি করার জন্য চেষ্টা করা। তার কল্যাণ দেখে যার অন্তরে জ্বালা পোড়া করবে, হে মুসলমান, আপনি কারো কল্যাণ দেখে যদি আপনার অন্তরটা জ্বালা পোড়া করে, তাহলে আপনি বুঝে নেন আপনার ভিতরে এই হিংসা নামে রোগটা ঢুকে গেছে। এই হিংসা নামে রোগটা আপনার ভিতরে থাকলে বাপজান আমার কতটা ক্ষতি হবে শোনায় আপনাদেরকে এক একটা করে। তাই বন্ধু আমার, এই হিংসা নামে রোগটা যদি আপনার থাকে, তাহলে আপনার সৎ কর্মগুলোকে নষ্ট করে দেবে। এদিকে তাকান একটু। আল্লাহ তাবারক তাআলা ওনাকে 10 বিঘার জমি মালিক বানিয়ে দিয়েছে। ওনার একটা বড় বিজনেস চলছে, ওনার একটা বড় দোকান আছে। তো আপনার জ্বালা কি হচ্ছে? আপনি ওকে দেখে জ্বলছেন কেন? জি, অধিকাংশ মানুষ আরেকজনকে দেখে জ্বলছে, হিংসা করছে। আল্লাহ তো ওনাকে দিয়েছেন বাপ, আমার মা খালা, আপনি আপনার বোনকে দেখে কেন হিংসা করছেন? আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ উনাকে যেভাবে দিয়েছো আমাকে সেইভাবে দাও আল্লাহ, এইভাবে দোয়া করেন। তা বলে উনার জন্য আপনি বদদোয়া করবেন, আল্লাহ উনাকে মাল দিয়েছো, আল্লাহ অনেক মাল দিয়েছো, আর আমি গরিব মানুষ, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। এই অন্তরে একটা জ্বালা পোড়া আসে। এই অন্তর যদি আপনার তাকে দেখে জ্বলে, তা আপনি মনে করেন আপনার অন্তরে হিংসা আছে। এবার আপনাকে প্রশ্ন করি, হিংসা কবে থেকে চালু হয়েছে কেউ বলতে পারবেন? হিংসা নামে রোগটা কবে থেকে চালু হয়েছে জানেন? বন্ধু আমার, আপনি চিন্তায় পড়ে গেলেন, বাবা কখন থেকে এই হিংসা নামে রোগটা চালু হয়েছে? এরে মা বোন বেটি খালা শুনে নিন, এই হিংসা নামে রোগটা আকাশে কখন থেকে চালু হয়েছে? যখন আল্লাহ তাবারক তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন, আল্লাহ তাবারক তাআলা আদমকে বানানোর পরে আল্লাহ ইবলিসকে বলে, ইবলিস
তুমি আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। যখন এই কথা বললেন বাবা, ইবলিসের মনের ভিতরে অন্তরে যেন হিংসা চালু হয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠিক বাবা? ওনার ভিতরে হিংসা চালু হয়ে যায়। ও একজন মাটির মানুষ আর আমি ওকে সিজদা করব, এ নিয়ে হিংসা চালু হয়ে যায়। শর্ট করে বলছি তো, আকাশে প্রথম হিংসা চালু হয়েছে, ইবলিস তাকে সিজদা করলো না আদমকে। দুনিয়াতে কবে থেকে হিংসা নামে রোগটা চালু হয়েছে? দুনিয়াতে কখন থেকে এই হিংসা নামে রোগটা চালু হয়েছে? শোনেন বাপজান আমার, আদম আলাইহিস সালামের দুই ছেলে কাবিল এবং হাবিল। হাবিলের বোনের নাম আকলিমা। আদম আলাইহিস সালাম বিবি হাওয়া দুইজনে গল্প করছে যে হাবিলের সঙ্গে আকলিমার বিয়ে দিতে হবে। এই কথা আলোচনা চলছে বাবা। যখন কাবিল এই কথা শুনতে পেলেন, তখন তিনি মেনে নিতে পারলেন না। হাবিলকে দেখে তিনি হিংসা চালু করলেন। হিংসা নামে রোগটা কাবিল থেকে চালু হয়েছে পৃথিবীর বুকে। হে মুসলমান, এই হিংসা নামে রোগটা কাবিল থেকে চালু হয়েছে। কাবিল বলল না আমি আকলিমাকে বিয়ে করব, হাবিলের সঙ্গে বিয়ে হবে না। তখন থেকে হিংসা নামে রোগটা চালু হয়েছে। এই পৃথিবীতে কাবিল চালু করেছে এই হিংসা নামে রোগটা। আচ্ছা, হিংসা নামে রোগ থেকে কারা কারা বাঁচতে চান বাপ? কারা কারা বাঁচতে চান? একবার হাতটা খাড়া করে দেখান। হিংসা নামে রোগটা মারাত্মক গুনাহ, একদম নেক আমলগুলোকে খেয়ে ফেলবে বাপ। শুনেন, খালি এক একটা করে বলবো। বন্ধু আমার, মা আমার, বোন, বেটি, খালা, হিংসা নামের রোগ থেকে যদি বাঁচতে চান, বিশ্ব নবীজি হাদিসে রাবি আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম থেকে শুনেছি, তিনি আমাকে বললেন, আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি এই তিনখানা সূরা তেলাওয়াত করতে পারে, তাহলে ওই লোকটা হিংসা নামে রোগ থেকে হেফাজত পাবে, কালো জাদু থেকে হেফাজত পাবে, বদ নজর থেকে হেফাজত পাবে। এ বাবা, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন মা। আমরা বদ নজরের জন্য ছোট বাচ্চাকে যখন বাড়ি থেকে বের করে নিয়ে যাই, তখন একটা কালো টিপ দিই না? কথা বলুন, দিই না? দি। অধিকাংশ বাচ্চাকে দেখবেন কপালে একটা কালো টিপ, হয় ছেলে হোক বা মেয়ে হোক, কালো টিপ। আর কি করে মা বোনরা? বাচ্চাটা হয়তো মোটা, সকলেই বলছেন খালি এত তোর বাচ্চাটা মোটা হয়েছে, এই কথা বলে কি বলে না? এই জন্য ওনারা একটা টিপ মারে দেয় যাতে করে নজর না লাগে। জি, হয়তো বাচ্চাটা একটু পাতলা, তো এই বারবার একটা মানুষ যদি বলে তোর মেয়েটা পাতলা, তোর মেয়েটা পাতলা, এই জন্য মা বোনরা কি করে বাচ্চাটাকে একটা টিপ মেরে দেয় যাতে করে ওর নজরটা না লাগে। মানুষের নজর লাগে, যদি আপনার উপরে নজর লেগে যায় তো আপনি খুব তাড়াতাড়ি করে চলে যাবেন। মানুষের একটা বদ নজর আছে, ওই নজর যদি আপনার লেগে যায় বাপ, আপনি ধ্বংস হয়ে যাবেন। জি, তো এই সমস্ত নজর থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। নবীজি তিনখানা সূরা বললেন। প্রথম নম্বর সূরা ইখলাস, তারপরে বললেন সূরা নাস, সূরা ফালাক। কার কার মুখস্থ আছে একবার হাতটা খাড়া করে দেখান তো। নারে তাকবীর বলেন, কার কার মুখস্থ আছে? এতগুলো মানুষ আছে, এই কয়েকটা মানুষের মুখস্থ তিনটা সূরা। আরে বাপ, টাকা নিব না, খালি হাতটা খাড়া করে দেখান, আমি দেখি এদিকের মানুষ কত জ্ঞানী গুণী মানুষ, কোরআনকে কত ভালোবাসে। হায় 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 হায়। বন্ধু আমার, বাপজান আমার, এ মা বোন, বেটি, খালা আমার,
দিতে হবে না মা। আপনি যদি বদ নজর থেকে আপনার ছেলেটাকে মেয়েটাকে বাঁচাতে চান তাহলে এই তিনখানা সূরা মুখস্থ করে নেন। একবার সকলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। নবীজি বলেন কোন ব্যক্তি যদি এই তিনখানা সূরা তেলাওয়াত করে রে, কোন মহিলা যদি এই তিনখানা সূরা তেলাওয়াত করে, হে মুসলমান, আল্লাহ তাবারাক তাআলা আপনাকে বদ নজর থেকে হেফাজত করবে, আপনাকে কালো জাদু থেকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহ তাবারাক তাআলা আপনাকে হিংসা নামের রোগ থেকে হেফাজত করবে। এই তিনখানা সূরা পড়ে মামো আপনার বাচ্চাটাকে ফুঁক দিবেন, দিয়ে তারপরে বাড়িতে বের করে নিয়ে যান যেখানে ইচ্ছা। ইনশাআল্লাহ আপনার বাচ্চাটার উপর বদ নজর দিতে পারবে না এবং কেউ আপনাকে দেখে হিংসা করবে না। যে সমস্ত দোকানদার ভাইরা আপনাকে দেখে, আপনার দোকানদার পাশে যিনি আছেন উনি আপনাকে দেখে হিংসা করছে, আপনি প্রতিদিন সকাল সন্ধ্যায় এই তিনখানা সূরা তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ ওই হিংসা থেকে আপনি বাঁচবেন, বদ নজর থেকে আপনি বাঁচবেন ইনশাআল্লাহ। শোনেন, এই হিংসা নামের রোগটা কত বড় ক্ষতি করে শোনেন। হাদিসে রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, ক্বালা ইয়াকুম রাসূল যাতিল বাইন ফাইন্নাহাল হালিকা। বিশ্ব নবীজি বলছেন তোমরা পরস্পর হিংসা সৃষ্টি করো না, তোমরা পরস্পর হিংসা থেকে বিরত থাকবে, করোনা বন্ধুরে। বিশ্ব নবীজি বলছেন ইন্নাহা তাহলিকুদ দাইন। এই হিংসা নামের রোগটা যদি কারো ভিতরে থাকে তাহলে হিংসা নামের রোগটা তার দিনকে ধ্বংস করে দেবে। জীবন মারাত্মক এই হিংসা। এই হিংসা যদি আপনার ভিতরে থাকে, আপনি যে দিনের উপরে রয়েছেন এই দিনটাকে হিংসাটা ধ্বংস করে দেবে। জি, এই হিংসাটা, এই হিংসা নামে রোগটা যদি আপনার থাকে, আপনি যে দিন ইসলাম ধর্ম পালন করছেন এই দিন ধর্মটাকে তিনি কি করেন, এই হিংসা নামে রোগটা আপনার দিনটাকে ধ্বংস করে দেয়। নাম্বার 2, হাদিসে রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, বাবা বিশ্ব নবীজি বলেছেন ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা আও ক্বালাল উসবা। বিশ্ব নবীজি বলেন তোমরা শুনে নাও, তোমরা অবশ্যই হিংসা পরিহার করবে, কারণ আগুনকে যেইভাবে কাঠ খেয়ে ফেলে, ঘাসকে আগুন যেভাবে খেয়ে ফেলে, কারো ভিতরে
জ্বালিয়ে দি বাবা, এই কাগজটা কিছুক্ষণের মধ্যে জ্বলে ছাই হয়ে যাবে। তাই এই হিংসা নামে রোগটা যার ভিতরে থাকবে, তার সৎ কর্মগুলো, তার আমলগুলো এই হিংসা নামে রোগটা খেয়ে ফেলবে। যেমন একটা কাঠকে আগুন যদি আমরা কাঠে জ্বালিয়ে দিই, ওই কাঠটা আস্তে 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 পুড়ে ছারখার হয়ে যাবে মার বেটিরে। আর আপনি যদি ঘাসে আগুন লাগিয়ে দেন, তাহলে ওই ঘাসগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। এর মা, আজকে অধিকাংশ মায়ের ভিতরে এই রোগটা দেখা যায়, হিংসা। মা বোন আমার, যদি আপনার কর্মগুলোকে নষ্ট না করতে চান মা, তাহলে এই হিংসা নামে রোগটা থেকে আপনাকে বাঁচতে হবে। নবীজি বলে, উম্মত, যার ভিতরে হিংসা নামে রোগ থাকবে রে, ওই মানুষটার আমলগুলো বরবাদ হয়ে যাবে। এদিকে একটু তাকান, আর একটু আপনাকে বুঝাই। এই হিংসা নামে রোগটা যদি থাকে, বিশ্বনবী বলেন, ওয়ালা ইয়াস্তামিউ ফি যাওফিল আব্দিল ঈমান ওয়াল হাসাদ। বিশ্বনবী বলেন, উম্মত, যার ভিতরে হিংসা এবং ঈমান, দেখেন আমার আঙ্গুল দুটার দিকে তাকান বাবা, যেমন আঙ্গুল দুইটা রয়েছে, নবীজি বলছেন, উম্মত, যার ভিতরে হিংসা ঢুকবে রে, ওই লোকের ভিতরে ঈমান থাকতে পারে না। যার ভিতরে ঈমান আছে রে, তার ভিতরে হিংসা নামে রোগটা থাকতে পারে না। জীবন, ঈমান আর হিংসা এই দুইটা একসাথে থাকতে পারে না। হয় হিংসা থাকবে, ঈমান চলে যাবে, হয় আপনার ঈমান থাকবে, হিংসা থাকবে না আপনার ভিতরে। তাই বাপজান, এই হিংসা নামে রোগটা নবীজি এটাই বুঝাতে চাচ্ছেন, যদি আপনার ভিতরে হিংসা থাকে, আপনি কাউকে দেখে যদি জ্বালা পোড়া করে আপনার অন্তর, কোনো মাস্টার যদি মাস্টারকে দেখে জ্বালা পোড়া করে, কোনো আমার মুরব্বী ভাই যদি কোনো মুরব্বী ভাইকে দেখে জ্বালা পোড়া করে, কোনো শিক্ষিত মানুষকে দেখে যদি হিংসা করে তার অন্তর জ্বালা পোড়া করে, কোনো দোকানদার ভাইয়ের উপরে যদি হিংসা করে তার অন্তর জ্বালা পোড়া করে, তাহলে শুনেন আপনারা, আপনার আমলগুলো, আপনার সৎ কর্মগুলোকে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে, এইভাবে হিংসাটা আপনার সৎ কর্মগুলোকে খেয়ে ফেলবে। আল্লাহর কাছে সকলে তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ হিংসা নামে রোগ থেকে আমাদের সকলকে আল্লাহ তুমি হেফাজত করো, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কোন জায়গায় হিংসা করতে হবে। আজকে প্রমাণ পাওয়া যাবে যে, আচ্ছা যাই হোক বাবা, ইবাদত ও আমল বাতিল হওয়ার কারণ সম্পর্কে মাত্র একটা পয়েন্ট এই অবধি হলো। তার মধ্যে প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে হিংসা। যার ভিতরে হিংসা থাকবে, তার আমল সৎকর্মগুলো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক বাপ, যেহেতু চিঠি চলে এসেছে, আপনাদেরকে আরো শোনাবো এক একটা করে ইনশাআল্লাহ। তার আগে আপনাদের কাছে আধা ঘন্টা টাইম চেয়ে নিব না, মনে কিছুকে করবেন না বাপ। যা অনেক হাদিস কোরআন নিয়ে এসেছি, খালি এক একটা করে শোনাবো। যেহেতু বাপ এটা মাদ্রাসা আপনাদের এলাকার, এই মাদ্রাসা দিন দিন আপনাকে আমাকে উন্নতি করতে হবে কি হবে না বাপ, বলুন? করতে হবে বাবা। যেহেতু আমরা মুসলমান মানুষ, আমি যদি এই মাদ্রাসাকে টিকে না রাখতে পারি বাবা, তাহলে এমনও যদি একটা সময় এসে যাবে বাপ, আপনার যে জানাজার নামাজ পড়াবে এমন আলেম থাকবে না। তো দুনিয়াতে আলেম তৈরি করে যান বাবারা, সবাইকে অনুরোধ করে বলবো। আর একটা এখানে কথা বলে যাই বাপ, এখানেও এটা খুব মূল্যবান পয়েন্ট। আমরা আলেম মানুষ আপনাদের দরজায় দরজায় যাচ্ছি, কিন্তু আপনারাই আমাদেরকে আবার অপমান করছেন, করেন না? এই যে আলেমগুলো বসে আছে এখানে, যোগ্য আলেমরা বসে আছে, আপনাদের দরজায় যাচ্ছে, আর আপনারাই বা এই আলেমকে আপনারা অপমান করছেন, বিভিন্ন রকমের গালাগালি করছেন, তাদের মনে কষ্ট দিচ্ছেন বাবা। আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে যাবে। এ সমস্ত আলেমদেরকে কষ্ট দিয়েন না বাবা। আর
এখানে একটা কথা বলি, আমরা বলি কি যে চাচা তোমার ছেলেকে কোথায় ভর্তি করিয়েছো? বলছে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। বলছে তুমি কি পাগল আছো? তোমার ছেলেটাকে কি ফকির বানাতে চাও? এটা তো ফকিরি বিদ্যা। তোমার ছেলে আরাম হবে, মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াবে। বলি না চাচা? অনেক মানুষকে এই কথাটা বলতে দেখা যায় যে মাদ্রাসায় ভর্তি করো না, কোনো মিশনে ভর্তি করাও, কোনো ভালো স্কুলে ভর্তি করাও, তোমার ছেলেকে তোমার মেয়েকে একটা যোগ্য ভালো মাস্টার বানাও, একটা প্রিন্সিপাল বানাও। আজকে আমরা বলছি মাদ্রাসার পড়াশোনাকে ভিক্ষার সাথে তুলনা করলাম। আমি আপনাকে বলবো চাচা, এই ভিখারিটা বানালো কে? ভিখারিটা বানালো কে? আপনারাই উত্তর দেন। জি আমার চাচা, আমার বাপজান, আল্লাহ তাবারাক তাআলা আপনাকে মাল দিয়েছে, আল্লাহ তাবারাক তাআলা আপনাকে অসংখ্য নেয়ামত দিয়েছে। এই নেয়ামত আল্লাহ তাবারাক তাআলা আপনাকে যে সমস্ত মালধন দিয়েছে, যেই দিন থেকে পৃথিবীর বুকে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ যদি বাড়ি প্রতি 200 বা 500 করে মাসে মাসে মাদ্রাসায় টাকাটা পৌঁছিয়ে দেয়, সেই দিন থেকে দেখবেন আপনার দরজায় আর আলেম যাবে না। যাবে? তাহলে ফকিরটা তো আপনি বানালেন বাবা। আল্লাহর মালকে আপনাকে পৌঁছিয়ে দিতে হবে মাদ্রাসায়, কিন্তু আমরা মাদ্রাসায় পৌঁছিয়ে না দিয়ে আমরাই আবার বলছি যে এটা ফকিরি বিদ্যা। তো ফকিরটা তো আপনি বানালেন, ফকিরটা তো আপনারা বানালেন। যেদিন থেকে প্রত্যেকটা বাড়ি থেকে 200-500 করে প্রতি মাসে টাকা যাবে, সেই দিন থেকে দেখবেন আপনাদের এলাকায় কোনো আলেমও আসবে না, এই মাওলানারা আপনার দরজায় দরজায় যাবে না। ফকিরি বিদ্যা বলছেন বাবা। আপনাদের মতো একজন যোগ্য মাস্টার, উনি ভালো একজন যোগ্য মাস্টার, উনি বলছেন যে আমি একজন যোগ্য মাস্টার, ভালো মাস্টার, আমার থেকেও আমি আমার ছেলেকে একটা যোগ্য বানাবো। বাবা নিউজে পত্রিকায় দেখলাম বাবা ছেলেকে যোগ্য বানাতে গিয়ে তিনি এত আফসোস করে কান্না করছেন। আজকে বাবা ওই বিদ্রোহ শুনে তার বাবা রয়েছে ওই মাস্টার, বলছে আমার কপালে আমার মুখে থাপড় মারি আমার ছেলেটাকে যোগ্য মাস্টার বানাতে গিয়ে আজকে ছেলে আমাকে আর ভাত দিচ্ছে না, ছেলে আজ আমাকে দেখছে না। আমি বলবো আপনার ছেলেটাকে যদি একটা আলেম বানিয়ে যেতে পারেন বাপ, আপনার ছেলের হাতে আপনি ভাব পাবেন, আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে। আপনি দুনিয়াতে থাকেন বা না থাকেন, আপনার ছেলে দুইটা হাত তুলে দোয়া করবে, রব্বানা রব্বুল আলামিন। আল্লাহ আমার বাবা নিজে না খেয়ে আল্লাহ আমাকে খাওয়াইছে, পান করিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ বাবা আজকে নাই দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ ও রব্বুল আলামিন আমার বাবার কবরে আযাবকে তুমি মাফ করে দাও। একজন মাস্টার আপনার জন্য দোয়া করবে? ও তো পড়াতে ব্যস্ত হয়ে যাবে। অনেক মাস্টার আছে, আমি আপনাকে অপমান করতে চাই না, অনেক মাস্টার, অনেক শিক্ষিত মানুষ আছে এখনো 5টা টাইম নামাজ পড়ে না। পড়ে? অনেক শিক্ষিত মানুষ আছে এখনো 5টা টাইম নামাজ পড়ে না। তো বলছিলাম বাবা যেহেতু এটা মাদ্রাসায়, আমি পয়েন্টটাতে গেলাম, যেহেতু আমরা বলি এটা ফকিরি বিদ্যা, এটা ফকিরি বিদ্যা নয় বাবা। যাই হোক মাদ্রাসা চালাতে গেলে বাপ অনেক টাকা পয়সা খরচা করতে হয়, শিক্ষকের বেতন, বিল্ডিং তৈরি করতে হবে। তাই এখানে যতগুলো মানুষ আজকে আছেন আপনাদের কাছে বেশি চাইব না, মাত্র 5টা মানুষের কাছে মাত্র 10,000 টাকা করে চাই। কে আছেন আমার কোন বাপ আমার ভাই বোন আছে, আল্লাহর ওয়াস্তে খুব তাড়াতাড়ি করে আসবেন, টাইমটা খুব শর্ট বাবা। আরো কিছু আয়াত আপনাদেরকে শোনাবো, হাদিস কোরআন। মাত্র 10,000 টাকা করে চেয়েছি 5টা মানুষের কাছে, বেশি মানুষের কাছে চাইনি। কেউ আছেন দেনওয়ালা? 10,000 টাকা আছেন কেউ? আল্লাহর ওয়াস্তে একটু চটচট করে আসবেন, উঠে দেরি করবো না বাপ, আল্লাহর ওয়াস্তে এই নবীর মাদ্রাসার জন্য, এই নবীর মাদ্রাসাকে ভালোবেসে কোন ভাই আমার আছেন, নগদে হোক বাকিতে হোক 10,000 টাকা লিখে দিবেন? কেউ আছেন? আসেন বাপ। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে
সবে রইল পরে, মরার পরে দেখে বেঁচে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখে বেঁচে গো। তোরা সবে রইল পরে, মরার পরে দেখে বেঁচে গো। দাদা গেল দাদি গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। নানা গেল নানি গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। বাপজান, এই পৃথিবীর বুকে যত মানুষ আছে সমস্ত মানুষকে একদিন আপনাকে আমাকে কবরে যেতে হবে। তো 10,000 টাকা দেনওয়ালা কেউ নাই বাপ? জি, কেউ আছেন দেনওয়ালা 10,000? উঠে আসবেন। বেশি চাইনি, 10,000 টাকা চেয়েছি। কেউ নাই? চাওয়া মনে হয় বেশি হয়ে গেছে নাকি? আচ্ছা যাই হোক, 5,000 টাকা দেনওয়ালা কেউ আছেন? একটু তাড়াতাড়ি করে আসবেন বাপ। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ এক দাদা জান আমার এই মাদ্রাসার জন্য আল্লাহ 1,000 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়েতে 1,000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়েছে, আল্লাহ ও রাব্বুল আলামিন তুমি তার বড় মুসিবতকে তুমি দূর করে দিও। আল্লাহ ইয়া দারাজকে তুমি বাড়াইয়া দিও, জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি maaf করে দিও। আলহামদুলিল্লাহ। আচ্ছা, একজন মুসলিম ভাই আমার এই মাদ্রাসার জন্য 100 টাকা দিয়েছে। আর কেউ আছেন বাপ? 5,000 টাকা শেষে চেয়েছি বাপ, কেউ নাই? টাকা চেয়েছে, কেউ আছে বাপ আমার? এই নবীর মাদ্রাসাকে ভালোবেসে 5,000 টাকা দেনেওয়ালা প্রধান সাহেব নুর ইসলাম। কত দিয়েছেন উনি? 5,000 টাকা। বেশি পাবে না? আর 5,000 টাকা দিতে বলেন না? আপনি 1,000 টাকা, তো আপনি 2,000 করে দেন, করে দেন। জি, আব্বাস আলম 1,000 টাকা দিয়ে 6,000 করলেন। নুর ইসলাম ভাই 5,000 টাকা দিয়েছেন। যাই আলহামদুলিল্লাহ, 5,000 টাকার একটা কলম পেয়েছে। আর কেউ আছেন দাদা? আমার চাচা, আল্লাহর রাস্তায় একটু চটচট করে আসবেন না, আল্লাহর রাস্তায় আসেন। আপনি আমি না দান করলে আলহামদুলিল্লাহ কত আছে? 5,000। আর 5,000 টাকা দিতে পারবেন না? জি আলহামদুলিল্লাহ। কিনা কিনা নজরুল, নজরুল নামে দাদা এখানে ছিল। নবীর মাদ্রাসার জন্য আল্লাহ 5,000 টাকা দিল। যে উদ্দেশ্যে করিল দান, তার দানকে কবুল করো পাগো সুবহান। জীবনের গুনাহ খাতা maaf করে দিও, পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করিও। 2টা কলম হয়েছে 5,000 টাকা। আর দেনওয়ালা কেউ আছেন বাপ? চট করে আসবেন একটু আল্লাহর ওয়াস্তে। কেউ আছেন 5,000 টাকা দেনওয়ালা? এই নবীর মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহর ওয়াস্তে আসবেন। দেখেন আসেন বাপ। কেউ আছেন? ডানে বামে সামনে পিছনে। মায়েদের কাছে চাদর পাঠিয়ে দেন। আসেন। কত আছে চাচা যান? 5,000 টাকা। আর 5,000 টাকা দিতে পারবেন না? জি দাউদ আলী 5,000। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। কি নাম? হারুন 5,000 টাকা। রব্বুল আলামিন হারুন দাদা আমার, দাউদ দাদা আমার। আর আপনার বাবা নাকি? আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন তারিক দাদা আমার বাবা। আল্লাহ এই নবীর মাদ্রাসার জন্য 5,000 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল করো। রমজান আলী ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? 5,000 টাকা দিতে পারবেন না? বাকিটা করে দেন। 10,000 টাকা আপনি করে দেন, করেন ইনশাআল্লাহ। রমজান দাদা আল্লাহ এখানে ছিল। নবীর মাদ্রাসার জন্য আল্লাহ 10,000 টাকা দিল। যে উদ্দেশ্যে করিল দান, তার দানকে কবুল করো পাগো সুবহান। জীবনের গুনাহ খাতা maaf করে দিও, পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করিও। আলহামদুলিল্লাহ। আমার দাদা, আমার বাপজানরা, আমি জানি আপনাদের এলাকায় কোটি কোটি টাকার মানুষ বিজনেস করে, ব্যবসা করে, আমার জানা আছে। আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের কাছে
কাছে কোটি কোটি টাকা চাইনি বাপ, মাত্র 10,000 টাকার কলম চেয়েছি আর 5,000 টাকার কলম চেয়েছি। আসেন একটু চটচট করে আসেন, আল্লাহর ওয়াস্তে আসেন, নিজে না আসলে কারো হাত দিয়ে খালি দিয়ে পাঠান। আলহামদুলিল্লাহ, আমার এক ভাইজান 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আসেন, আর কেউ আছেন দেনওয়ালা? 5,000 টাকা দেনওয়ালা কেউ আছেন? ফোন পে করে দিতে পারেন, ফোন পে নাম্বারও আছে, অনেক মানুষ বসে আছেন। আসেন, আল্লাহর ওয়াস্তে আসেন, চটচট করে আসেন বাবা। মাটির দেহ মাটি খাবে, কিসের করো বাসনা, জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। মাটির দেহ মাটি খাবে, কিসের করো বাসনা, জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। ও ভাই, এই দুনিয়ায় আশা মিটবে না। 5,000 টাকা দেনওয়ালা কেউ নাই বাপ? আলহামদুলিল্লাহ। জি মা বোনরা আমার, আপনার স্বামী কোটি কোটি টাকার বিজনেস আছে মা, 5,000 টাকা দেনও কেউ নাই? আমার মা খালারা আলহামদুলিল্লাহ। দাদাদের কত দিয়েছেন? 1,000। আসেন আসেন, একটু মুসাফা করেন, এই মুসাফাটার জন্য আর কম হয়ে গেল নাকি? 5,000 টাকা করে দেন, বাকিটা করে দেন। এই বছর না দিবেন, 2026-এ দিবেন। আসেন এইদিকে, হ্যাঁ হ্যাঁ জি, আসেন চটচট করে আসেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, 500, 1000, 2000, 5000 যা পাবেন একটু তাড়াতাড়ি করে আসেন। কি 2টা মেয়ে মারা গেছে? রব্বুল আলামিন, আল্লাহ 2টা কন্যা আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে ভাইজানের। আল্লাহ ও দয়াল মাবুদ, আল্লাহ ভাইজান আমার তার কন্যাদের জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন, তুমি তার দানকে তুমি কবুল করে নিও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তুমি তার কন্যা 2টাকে আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করিও। আসেন চটচট করে 5,000, 10,000, 2,000, 5,000 টাকা দেনওয়ালা একটু আসেন আর মুসাফাটা করেন। আল্লাহর ওয়াস্তে আসেন, আল্লাহর ওয়াস্তে আসেন বাপ। হ্যাঁ, কি নাম দাদা, কি নাম? আলাউদ্দিন। কি করে দাদা আমার? শুনেন, এই 10,000 টাকা চেয়েছিলাম। 15,000 নারায়ে তাকবীর। এই 15,000 নাম লিখে নেন দাদা। কি নামটা বললেন? আলাউদ্দিন। এই নবীর মাদ্রাসার জন্য 15,000 টাকা দিয়েছে। আপনার ছেলে মারা গেছে, আহা রব্বুল আলামিন, আল্লাহ এক দাদা জানের ছেলে মারা গেছে। আল্লাহ এই নবীর মাদ্রাসার জন্য 500 টাকা দিয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কত দিলেন? বেশি পাবেন না, 5,000 টাকা করে দেন, 4,000 টাকা বাকিটা করে দেন, হবে ইনশাআল্লাহ। 500 টাকা বাকি। দাদার নামটা লিখে নেন। আসেন, আর কেউ আছেন? 500, 1000, 2000, 10,000 টাকা দেনেওয়ালা, আল্লাহর ওয়াস্তে একটু চটচট করে আসবেন। আর কেউ আছেন বাবা? 1000 টাকা চেয়েছি, 500 চেয়েছি, 10,000 চেয়েছি, 5,000। মা বোনদের কাছ থেকে যে দান আসছে না, মা বোনরা আসে না, বাড়ি চলে গেছে। জি মা বোন আসেন, মা বোনরা দানটা দিয়ে পাঠাবেন। মা এই চাদর পাঠিয়ে দেন। না দেন, পাঠিয়েছেন চাদর? আচ্ছা মা বোন, আপনাদেরকে বলবো মা, এইদিকে লক্ষ্মীর ভান্ডার পায় নাকি? আচ্ছা, তো যাই হোক মা বোনরা, আপনারা যতগুলো আমার মা খালারা এসেছেন, বেশি নয়, 1,000 টাকা যদি লক্ষ্মীর ভান্ডারে দিতেন মা জননী, এই নবীর মাদ্রাসার জন্য খুবই ভালো হতো মা। তো কোনো মা আমার বোন আছেন যে 1,000 টাকা নগদ হোক বা বাকিতে হোক একটু বলে পাঠাবেন? আসেন আল্লাহর ওয়াস্তে। আলহামদুলিল্লাহ, এক চাচা জান আমার 100 টাকা দিয়েছে। বাবা, আপনার বাবা এসেছিল, আপনার বাবা চলে গেছে, আপনার মা এসেছিল, আপনার মা চলে গেছে, অনেক কিছু করে দিয়ে গেছে আপনাকে। সে আব্বার আম্মুর কথা স্মরণ করে কোনো ভাই নাই যে 5টা 10টা 1000 টাকা এই নবীর মাদ্রাসার জন্য দিবেন? আসেন, কেউ আছেন বাবা? বাবা তুমি কেমন আছো? ছোট
500 টাকা হবে না চাচা? 300 টাকা আর বের করে দেন, তাই হয়ে যাবে 500। যে ধান লাগিয়েছেন, ধান লাগিয়েছেন, এদিকে ধান আবাদ হয় না? ধান হয়। যিনারা এসেছেন বাবা, আপনারা 10টা 20টা করে যদি ধান লিখে যান, ইনশাআল্লাহ মাদ্রাসায় জায়গা থাকবে না। অবশ্যই আপনারা দুই পাশের লোক বসে আছে, ধানগুলো লিখিয়ে দিবেন বা 20 কেজি 1 কুইন্টাল যা পারবেন আল্লাহর ওয়াস্তে। দুই পাশের লোক বসে আছে, একটু বলে যাবেন আল্লাহর ওয়াস্তে। আর কেউ দেনওয়ালা আছেন 500 1000 2000 আল্লাহর ওয়াস্তে আসবেন। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কোহতারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। কত আছে দাদা? 1000 টাকা। দাদা শোনেন না, আর হবে না দাদা, একটা 1000 টাকা দেন, বেশি চাইনি, 1000 করেন। আচ্ছা আচ্ছা দাদা আমার 1500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আমার দাদারা এইদিকে আলহামদুলিল্লাহ অনেক দানি, আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি মনে করে কেউ বা 5000, কেউ বা 10000, আল্লাহ কেউ বা 1000 500 করে 10 20 করে দান করছে। আল্লাহ তুমি সকলের দানগুলোকে কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ অনেকের বাবা নাই, আল্লাহ রব্বুল আলামিন অনেকের মা নাই গো, আল্লাহ কবরে শুয়ে আছে গো রব্বুল আলামিন। আল্লাহ মা বলে ডাকবে, আল্লাহ বাড়িতে এসে মা বলে ডাকলে কলিজা শান্তি হয়ে যায়। কিন্তু দয়াল মাবুদ অনেকের মা নাই, কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি তাদের মায়ের গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দিও রব্বুল আলামিন। অনেকের বাবা নাই গো আল্লাহ, বাবার জন্য তার সন্তানরা, মায়ের জন্য আল্লাহ তার সন্তানরা কেউ বা 5000 10000, কেউ বা 1000, কেউ বা 2000 করে দান করছে রব্বুল আলামিন। বন্ধুরে আমার, একজন বন্ধু আমাকে বলছে, বন্ধুরে মাকে কষ্ট দিয়েছিলাম, কিন্তু মা হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেছে। আজকে মা যে কত বড় নিয়ামত ছিল আজকে আমি বুঝতে পারছি। বন্ধুরে আমার মা যদি বলতো একবার, এ বেটারে, আমার কলিজা ঠান্ডা হয়ে যেত বাবা। সে বন্ধু আমাকে কেঁদে কেঁদে বলছে, বন্ধু মা বেঁচে ছিল, মায়ের কদর করেনি, কিন্তু আজকে আমার মায়ের আমি ডাক শুনতে পাচ্ছি না, আজকে আমি মায়ের আওয়াজ শুনতে পাচ্ছি না রে। আমার মা যদি একবার বলতো বেটারে, আজকে আমার কলিজা ঠান্ডা হয়ে যেত রব্বুল আলামিন। অনেকের মা নাই গো আল্লাহ, অনেকের বাবা নাই, দুনিয়া থেকে চলে গেছে বাবা। ওরে ভাই আমার, মাকে যে কত কষ্ট দিয়েছি রে, বাবাকে যে কত কষ্ট দিয়েছি। মুসলমান, মা যে কত বড় নিয়ামত রে, মায়ের জন্য দোয়া কর, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিশ্ব নবী বলছেন, আমার মা নাই রে, নবীজি বলছেন আমার মা নাই রে। আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমি যদি নফল নামাজ পড়তাম রে, আর আমার মা যদি বলতো বেটা মোহাম্মদ, আমি নফল নামাজ ছেড়ে দিয়ে বলতাম আল্লাহ ভাই। নবী বলে আমার মা নাই রে, বাবা মা যে কত
যদি একটা 1000 টাকা করে দেন তাহলে 1-2 লাখ টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। 1000 টাকা আপনাদের কাছে চেয়েছি, আছেন কেউ? দাদা মায়ের নামে, বাবার নামে দিবেন না? মা নাই, বাবার জন্য 500 টাকা করে দাও। রব্বুল আলামিন। মা বোন, আপনারা যেহেতু এখানে আসতে পারবেন না, মা চাদর গেছে, অন্তর থেকে দান করবেন মা, যাতে এই মাদ্রাসায় কোনোদিন অভাব জিনিসটা না আসে। মা বোন অবশ্যই 5-10 হাজার টাকা পর্যন্ত চাদরে দিয়ে দিবেন মা কানারা, আল্লাহর ওয়াস্তে বলবো। রব্বুল আলামিন। আল্লাহ দাদা জান আমার মায়ের কথা স্মরণ করে এই নবীর মাদ্রাসার জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন, তুমি দাদা দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তার আমার মুসিবতকে তুমি দূর করে দিও। আসেন বাবা, 1000 টাকা করে চেয়েছি। আপনারা যতগুলো মানুষ আছেন দাঁড়িয়ে বসে আছেন, একটা করে 1000 টাকা দিলে 2 লাখ এসে যাবে। তো আসেন কেউ 1000 টাকা দেনওয়ালা, ডানে বামে সামনে পিছনে আছেন কেউ? 1000 টাকা দেনওয়ালা আসবেন, একটু মুসাফা করে যাবেন আমার সাথে। আছেন কেউ? পৃথিবীর মায়া বলে আমাকে ফেলে চলে গেলেন। 1 কুইন্টাল ধান আলহামদুলিল্লাহ। এখানে দিয়েছেন কত? 1000 টাকা। 1 কুইন্টাল ধান লিখে নেন আলহামদুলিল্লাহ। এইভাবে আমার দাদার মতো আলহামদুলিল্লাহ 50 কিলো ধান আমার চাচা লিখিয়েছেন। আল্লাহ, আচ্ছা মোটা পাটি দাদাই তো মোটা, আলহামদুলিল্লাহ। তো দাদা কিছু বেশি হবে না? 5,000 টাকা করে দেন। যে 1000 দেন, 5,000 টাকা করেন দাদা। 2026-এ দেবেন দাদা। শুনেন শুনেন, বেশি পারা যায় না দাদা, বলেন। আর 1000 টাকা লিখে দেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন দাদা জান আমার 2000 টাকা দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, তুমি তার দানকে তুমি কবুল করো। আল্লাহ এক দাদা জান 1 কুইন্টাল ধান দিয়েছে। আল্লাহ আর এক চাচা জান আমার 50 কিলো ধান দিয়েছে। আল্লাহ ও দয়াল মাবুদ, আল্লাহ তুমি তাদের দানগুলোকে তুমি কবুল করো। এভাবে যদি 1 কুইন্টাল করে ধান লেখেন, 50 কেজি করে ধান লেখেন, অডেল ধান হয়ে যাবে। আসেন একটু এই ডানে বামে আপনারা ধানগুলো লিখে দিবেন। আর আপনাদের কাছে বেশি নয়, একটা করে 1000 টাকা চেয়ে দিয়েছে, একটা কেথা দিয়েছে, তার সাথে 300 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। আল্লাহ তুমি তাদের বালা মুসিবতকে দূর করো। রব্বুল আলামিন। আল্লাহ অনেকে মা আমার বড় আল্লাহ এই নবীর মাদ্রাসার জন্য আল্লাহ দান করছে। আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ কারো স্বামী নয়, আল্লাহ দুনিয়া থেকে স্বামী চলে গেছে গো। আল্লাহ ও মারে বোন রে, ওই স্বামীর কথা স্মরণ করো না মারে। যাদের স্বামী নাই তাদের এই দুনিয়াটা অন্ধকার। স্বামী যে কত বড় নিয়ামত। আজকে স্বামী থাকলে স্বামীর সঙ্গে গল্প করতেন, নিজের মনের কথাগুলো স্বামীকে ঘুরে ঘুরে বলতেন মারে। কিন্তু আজকে স্বামী নয়, বেটাকে মনের কথা খুলে বলতে পারছেন না। যে দেশেতে নাই রে সূর্য, কি করিবে তারা। যে নারীর স্বামী নাই রে, দিনে অন্ধকারা। ওমর স্বামী ধন জানবাছে না তোমার শহর অন্তলে। ওমর স্বামী ধন জানবাছে না তোমার শহর অন্তলে। যে দেশেতে নদী নাই রে, কি করবে তা পুবে। যে নারীর স্বামী নাই রে, কি করবে তার রূপে। ওমর স্বামী ধন জানবাছে না তোমার শরণ তলে। ওমর স্বামী ধন জানবাছে না তোমার শরণ তলে।
কাকে আর দেখাবেন মা জননী? এই নবীর মাদ্রাসার জন্য খুলে দিয়ে যান মা, ইহকাল লাভ দেবে পরকাল। তাই দুনিয়াতে বেঁচে আছেন, আপনার স্বামী চলে গেছে, ওই স্বামীর জন্য দান করে যান, ইহকাল লাভ দেবে পরকাল লাভ দেবে। কোন মা খালা আছেন দিয়ে যাবেন এই নবীর মাদ্রাসার জন্য। আর ভাইদেরকে বলবো, 1,000 টাকা চেয়েছিলাম ভাই, হয়তো বেশি হয়ে গেছে। আর কোন ভাই আমার আছেন 500 টাকার দেনেওয়ালা, একটু আমার সঙ্গে মুসাফা করবেন। যেহেতু আমি মুসাফির মানুষ, এসে একটু মুসাফা করে আর বলবেন মৌলানা এই 500 টাকা আমি মাদ্রাসার জন্য দিলাম। আছেন কেউ বাপ? আল্লাহর ওয়াস্তে 500 টাকা দেনেওয়ালা। জি হিফজ হবে, হাফেজ। আলহামদুলিল্লাহ, 2 জন বাচ্চা হিফজ মোকাম্মেল করেছেন, আজকে হবে ইনশাআল্লাহ, আপনারা সকলে দেখবেন। আসেন, 500 টাকা করে চেয়েছি বাপ, কেউ আছেন এই মাদ্রাসার জন্য? আলহামদুলিল্লাহ, একজন দাদা আমার হলো 500 টাকা দিয়েছেন। আর কেউ আছেন? চট করে একটু উঠে আসবেন বাবা, আল্লাহর ওয়াস্তে একটু আস্তে দিবেন, একটু আস্তে দিবেন। আসেন, 500 টাকা দেনেওয়ালা আল্লাহর ওয়াস্তে। আসেন বাবা, কেউ আছেন দেনওয়ালা? 500 টাকা দেনওয়ালা। মত আহিস্তা করনে বলি, আব চলো সাথে মেরে ভাই। মত আহিস্তা করনে বলি, আব চলো সাথে মেরে ভাই। মত এসে হাজির হয়ে যাবে দাদা, আর 500 টাকা পাবেন না। কিছু ধান লিখে দেন। আচ্ছা, মা প্যারালাইসিস, রব্বুল আলামিন মা অসুস্থ, আল্লাহ বিছানায় পড়ে আছে। আল্লাহ ও রব্বুল আলামিন, মার জন্য সন্তান 500 টাকা নিয়ে এসেছে। চাচা কিছু ধান লিখে দেন। 40 কিলো ধান লেখেন চাচার নামে, 40 কিলো ধান। আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? 500 টাকা চেয়েছি, মুসাফির মানুষ, আমার সঙ্গে একটুখানি মুসাফা করে যাবে আর 500 টাকা দিয়ে যাবেন, আল্লাহর ওয়াস্তে আসেন। রব্বুল আলামিন সন্তান মায়ের কথা স্মরণ করে। আল্লাহ মা বিছানায় পড়ে আছে, ও রব্বুল আলামিন সন্তান মায়ের জন্য 500 টাকা দিয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন তুমি তার তাড়াতাড়ি করে সুস্থ করে দাও। আরে চাচা জান আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ 40 কিলো ধান লিখিয়েছে। ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি তার দানকে তুমি কবুল করে নাও। আসেন, আর কেউ দানওয়ালা আছেন? একটু মুসাফা করে যাবেন, বেশি চাইনি, 500 টাকা চেয়েছি মাত্র। আমি মুসাফির মানুষ, একটু খালি মুসাফাটা করে যাবেন আর 500 টাকাটা দিয়ে যাবেন এই নবীর মাদ্রাসার জন্য। আসেন, কেউ আছেন? মত আহিস্তা করে বলি, আব চলো সাথে মেরে ভাই। হুকুমে রব সে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার সেক্রেটারি 10,000 টাকা। নারে তাকবীর। মাদ্রাসার সেক্রেটারি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। আর একজন চাচা জান আমার এই মাদ্রাসার জন্য 500 টাকা দিয়ে গেল। আল্লাহ আমি মুসাফাটা করতে চেয়েছিলাম, উনি মুসাফা করিয়ে 500 টাকা দিয়ে গেল। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। আর কেউ আছেন 500 টাকা দেনওয়ালা? আলহামদুলিল্লাহ। আর একজন দাদা আমার এই নবীর মাদ্রাসার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ 2 কুইন্টাল ধান। তারিক আনোয়ার এই মাদ্রাসার জন্য 2 কুইন্টাল ধান দিয়েছে। আলহামদুলিল্লাহ। এই তারিক আনোয়ারকে কেউ ফেল করতে পারবেন না। কেউ আছেন বাপ 3 কুইন্টাল দেনওয়ালা? জি, মাদ্রাসার শিক্ষক 2 কুইন্টাল ধান লিখিয়েছে। কেউ নাই যে 3টা কুইন্টাল ধান দেবেন? খালি হাতটা খাড়া করে দেখান, আসতে হবে না, আমরা নামটা লিখে নিব। আছেন কেউ দেনওয়ালা? 3টা কুইন্টাল ধান দেনওয়ালা কেউ নাই? হায় হায় হায়, আমি জানি আপনাদের বিজনেস আলহামদুলিল্লাহ ভালো চলছে, আল্লাহ আপনাদের জায়গা জমি অঢেল দিয়েছে, যতগুলো প্রয়োজন নাই আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ। কেউ নাই 3টা কুইন্টাল দেনওয়ালা? জি, কেউ আছেন? হাতটা খাড়া করে দেখাবেন, আমি 3টা কুইন্টাল ধান দিব। 1000 টাকা। আলহামদুলিল্লাহ। একজন দাদা আমার আপনি দিলেন, আলহামদুলিল্লাহ। দেখেন 2 কুইন্টাল ধান, আবার 1000 টাকা তারিখ আনোয়ার দিয়েছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন
কারোর নাম আল্লাহ। এই নবীর মাদ্রাসাকে ভালোবেসে 2 কুইন্টাল ধান দিয়েছে। শুধু তাই নয় ও পরওয়ারদিগার আলম, রাকিব মাস্টার আছে কই? রাকিব মাস্টার আছে? আছেন একবার? আলহামদুলিল্লাহ, মাস্টার মানুষ, যাক আলহামদুলিল্লাহ। বলেন ধান কোটি লিখবে তো ধান? উনি 2 দিয়েছে, আপনি 3 করেন। 2 কুইন্টাল 2 কুইন্টাল 2 কুইন্টাল বেশি কেউ নাই দেনেওয়ালা? আর ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? 2 কুইন্টাল আপনি 3টা কুইন্টাল করে দেন। বলেন 3টা কুইন্টাল চেয়েছি, আপনি ওটা করে দেন। 2.5 কুইন্টাল 2.5 কুইন্টাল আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি 2.5 কুইন্টাল ধান দিয়েছি আলহামদুলিল্লাহ। আর 3টা কুইন্টাল দেনওয়ালা কেউ নাই বাবা? কেউ আছেন? 1000 টাকা দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আল্লাহ তাবারক তাআলা আপনার ভালো মুসিবতকে দূর করুক, দীর্ঘ হায়াত দান করুক, মালেতে আল্লাহ তাবারক তাআলা আপনার বরকত দান করুক। আজকে জালসার জন্য, এই মাদ্রাসার জন্য যারা যে নিয়তে দান করছে, আল্লাহ তুমি তাদের ভালো মুসিবতকে দূর করে দিও। আল্লাহ তুমি তাদের রুজিতে তুমি বরকত দিও। 3টা কুইন্টাল দেনওয়ালা কেউ নাই বাবা ধান? কেউ বলবেন যে মৌলানা আমি মাদ্রাসার জন্য 3টা কুইন্টাল ধান দেব? বলেন ইনশাআল্লাহ কমে যাবে না। আল্লাহ কোন দিক থেকে দেবে আপনি নিজেই বুঝতে পারবেন না বাবা। বলেন কেউ আছেন? 3টা কুইন্টাল ধান দেওয়ালা 2.5 কুইন্টাল হয়ে গেছে। একটা পার্টি আছে কেউ 3টা কুইন্টাল দেনওয়ালা ধান? জি কেউ নাই? বাপজান আমার 3টা কুইন্টাল চেয়েছি, কোন বাপ আমার চাচা আমার নাই এই নবীর মাদ্রাসার জন্য যে মৌলানা আমি 3টা কুইন্টাল ধান দিব। 2.5 কুইন্টাল হয়ে গেছে, খালি 3টা কুইন্টাল। একটু কম করে বলা, ধান কাটা কম করে বলা, এই সব নাম রাখে। আচ্ছা, সব বড় বড় কি? নওশাদ আলী, সাবের আলী, ইলিয়াস আলী, রাইসুদ্দিন মোড়ল, রফিক আলম, আব্দুস শাকুর, আমির হোসেন, তজিবুর শেখ, ইমরান আচ্ছা, জাহাঙ্গীর নাকি শাহজাহান আলী, বড়জাহান, আকবর। আপনারা যেখানে থাকুন না কেন আল্লাহর ওয়াস্তে একটু আপনারা আসুন, একটু মুসাফাটা কমসে কম করে যান আল্লাহর ওয়াস্তে। আসেন, আর বেশিক্ষণ হয়তো থাকবো না, আমি কিছুক্ষণের মধ্যে বিদায় নিব। আসেন, আপনাদের নামগুলো একটু বললাম, আপনারা কমসে কম মুসাফাটা করে চলে যাবেন। আসেন আল্লাহর ওয়াস্তে। বাবা কেউ নাই বাবা আমার 3টা কুইন্টাল দেনওয়ালা এই নবীর মাদ্রাসার জন্য ধান? খালি হাতটা খাড়া করে দেখান না বাবা। কেউ আছেন? ওই পিছন থেকে কেউ দেখান না যে 3টা কুইন্টাল ধান আমি দেব এই মাদ্রাসার জন্য? ও খালিকে ও মালিকে হ্যায়, ও খালিকে ও মালিকে হ্যায়, সব ঘর কে দেখা দেগা, ও খালিকে ও মালিকে হ্যায়, ও খালিকে ও মালিক হ্যায়, সব করকে দেখা দেগা। इन ऊंचे मकानों को, इन ऊंचे मकानों को पल भर में गिरा देगा, ओ खालिक ओ मालिक है, ओ खालिक ओ मालिक है, पल भर में गिरा देगा। इन ऊंचे मकानों को, इन ऊंचे मकानों को पल भर में गिरा देगा, ओ खालिक ओ मालिक है। মহিলা 600 টাকা দিয়েছে আর একজন একটা চাদর। একজন মা আমার এই নবীর মাদ্রাসার জন্য 600 টাকা দিয়েছে আর একটা চাদর দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ মা আমার যে নিয়তে দান করেছে আল্লাহ তুমি তাদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। বাবা
3টা কুইন্টাল চেয়েছিলাম শেষে। কেউ আছেন বাবা, বক্তা সাহেব হতে চলে এসে, কেউ আছেন 3টা কুইন্টাল দেনওয়ালা ধান দিয়ে চলে যাবো, একটু বলবেন না বাবা? আমার চাচারা আলহামদুলিল্লাহ এই বছর খুব সুন্দর ধান হয়েছে, ওডেল ধান হয়েছে। কেউ নাই আমার বাপ, আমার বন্ধু, 3টা কুইন্টাল দেনওয়ালা ধান? জি, কেউ আছেন? কেউ নাই? হায় 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 হায়, শেষ করে দিই নাকি? চালাবো। আলহামদুলিল্লাহ অনেক ভাই আমার বোন এই নবীর মাদ্রাসার জন্য আল্লাহ কেউ বা 500, কেউ বা 1000, কেউ বা 10,000, 15,000 টাকা করে দান করেছে। একজন ভাই আমার 200 টাকা দান করেছে। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। আল্লাহ তুমি তাদের বালা মুসিবতকে তুমি দূর করে দিও। আল্লাহ তুমি তাদের নেক হায়াত দান করো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আর একজন দাদা জান আমার এই নবীর মাদ্রাসার জন্য 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। আল্লাহ তুমি তাদের বালা মুসিবতকে দূর করে দিও। আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন দেনওয়ালা, 500 টাকা দেনওয়ালা? আলহামদুলিল্লাহ একজন ভাই আমার 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন দেনওয়ালা? আল্লাহ ওয়াস্তে বক্তা সাহেব এসে গেছে, শেষ করে দিচ্ছি বাবা নাকি? আচ্ছা, আর কেউ আছেন দেনওয়ালা? আসেন। তজিবুর রহমান দাদা কোথায় আছেন? একটু আল্লাহর ওয়াস্তে চট করে আসবেন। দস্তরবন্দি হবে, কেউ চলে যাবেন না বাবা, কেউ যাবেন না। আলহামদুলিল্লাহ মহিলাদের প্যান্ডেল থেকে 8,715 টাকা আর বাকি গুনছে। আচ্ছা, মহিলাদের প্যান্ডেল থেকে 8,715 টাকা এসেছে। আলহামদুলিল্লাহ অনেক কম এসেছে যে ও গুনছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা চাদরের এসেছে। আল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক মা বোনেরা আলহামদুলিল্লাহ যথেষ্ট দান করেছে। আল্লাহ তুমি মা বোনদের দানগুলোকে তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি তাদের বালা মুসিবতকে তুমি দূর করে দিও। আল্লাহ তুমি তাদের হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দিও। আসেন আসেন, 100, 500, 200 যা পাবেন আল্লাহর ওয়াস্তে চটচট করে আসেন। আলহামদুলিল্লাহ এক ভাই আমার 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি তাদের বালা মুসিবতকে দূর করে দিও। আল্লাহ তুমি তাদের হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দিও। জি, বাচ্চার দাস্তারবন্দি করতে যে খরচটা আছে দুটো বাচ্চার কত টাকা খরচ হয়েছে? দুইজন নাকি দুইজন? দুইজন। ইসলাম বাবা মা ভাইরা আপনারা দেখছেন দস্তরবন্দি বাচ্চাদেরকে পাগড়ি পড়াচ্ছেন। বাপজান এই পাগড়ি পড়াতে পাঞ্জাবি কিনতে মাত্র বেশি নয় 3,000 টাকা করে খরচা হয়েছে। আমার কোনো মা, আমার কোনো বোন, আমার কোনো ভাই আছেন একটা বাচ্চার জন্য এই 3,000 টাকা দিবেন? কেউ আছেন বাবা? এই দস্তরবন্দি হচ্ছে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন, বাচ্চারা হিফজ করেছে, হাফেজ আজ থেকে হয়ে গেল না। এই বাচ্চাগুলোর জন্য এই হিফজ তারা করলো, তাদের জন্য পাগড়ির ব্যবস্থা করেছে, পাঞ্জাবির ব্যবস্থা করেছে, তাদের পিছনে 3,000 টাকা খরচা আছে, বেশি নাই। কেউ আছেন দেনেওয়ালা? 3,000 টাকা মাত্র টোটাল 6,000 টাকা খরচা হয়েছে। কেউ আছেন বাপ? 3,000 টাকা দেনেওয়ালা যে মৌলানা এই পাগড়ি এবং পাঞ্জাবি ওদের পিছনে যত টাকা খরচা হয়েছে আমি একটা বাচ্চার টাকা আমি দিলাম। কেউ আছেন বাপ? আল্লাহর ওয়াস্তে কেউ আছেন? এই বাচ্চারা আপনাদের জন্য দোয়া করবে। বাপ আপনি চলে যাবেন, এই বাচ্চারা যখন নামাজ পড়বে 2টা হাত তুলে আপনার জন্য মুনাজাত করবে। আলহামদুলিল্লাহ দেখেন তো কত হচ্ছে? 1 2 3 মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ 3,000 টাকা করে চেয়েছিলাম। আল্লাহ রব্বুল আলামিন একজন ভাই আমার এই পাঞ্জাবি পাগড়ির জন্য আল্লাহ একটা বাচ্চার পিছনে 3,000 টাকা খরচা হয়েছে। ও দয়াল মাবুদ, একটা বাচ্চা 3,000 টাকা খরচা হয়েছে পিছনে। আল্লাহ একজন ভাই আমার 3,000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন তুমি তার দানকে তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি তার বালা মুসিবতকে তুমি দূর করে দিও। আল্লাহ হায়াত দারাজকে বাড়াইয়া দিও। আর আমার হাফেজ ভাইকে বলবো, ভাই রে, যে ভাই 3,000 টাকা দিয়ে গেল, যতদিন বেঁচে থাকবে ভাই আমার ওই ভাইয়ের জন্য দোয়া করবে। দেখেন একজন ভাই খুব তাড়াতাড়ি
করে এসে 3000 টাকা দিয়ে গেল। আর কেউ নাই এখানে ডানে বামে সামনে পিছনে 3,000 টাকা দেনেওয়ালা? বাজারে যারা আছেন দোকান ঘাট বন্ধ করে দিন, একটু তাড়াতাড়ি করে আসেন, এখন দস্তারবন্দি হবে। আসেন, কেউ আছেন 3,000 টাকা দেনেওয়ালা? একজন ভাই 1000 টাকা দিয়েছে। 3,000 টাকা বেশি চাইনি বাবা, এই দস্তারবন্দির পিছনে 3,000 টাকা একটা ছেলের পিছনে খরচা হয়ে যায়। কোন ভাই আছে? আলাউদ্দিন নাম 1 কুইন্টাল ধান। আলাউদ্দিন নামে 1 কুইন্টাল ধান লিখে নেন, আলাউদ্দিন দাদুর নামটা লিখে নেন। আমি 3,000 টাকা আরেকটা কলম চেয়েছি, আছেন কেউ? জি, ডানে বামে সামনে পিছনে। আল্লাহর ওয়াস্তে বলুন বাবা, একজন ভাই হয়েছে 3,000 টাকা। আর একটা কলম আছে, কেউ আছেন দেনওয়ালা ডানে বামে? বাপজান, এই হাফেজ সাহেব মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনার জন্য দোয়া করবে, আপনার পরিবারের জন্য দোয়া করবে। 3,000 টাকা এমন বেশি নয়, অনেক ধনী মানুষ এখানে আছেন, 3,000 বেশি নয়। 3,000 টাকা নাসিম আলী দিবে বলেন। 3,000 টাকা নাসিম আলী, নারায়ে তাকবীর। নাসিম আলী দাদা আমার এখানে ছিল, এই মাদ্রাসা পাগলির জন্য আল্লাহ 3,000 টাকা দিল। যে উদ্দেশ্যে করিল দান, তার দানকে কবুল করো পাগল সুবহান। জীবনের গুনাহ খাতা মাফ করে দিও, পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করিও। আলহামদুলিল্লাহ, 6,000 টাকা একজন গোপনীয় ভাই একটা পাগের দাম দিলে। একজন গোপনীয় একটা পাগড়ির দাম দিয়েছে, যাক আলহামদুলিল্লাহ। কেউ নয় পাঞ্জাবিটার দাম দিবে? জি, উনি পাগড়ির দাম দিয়েছে, কেউ আছেন পাঞ্জাবিটার দাম দেব? 6,000 টাকা দিয়ে দিয়েছেন দুইজন, আলহামদুলিল্লাহ। উনি একজন আরো ভাই, তিনি পাগড়ির একটা দাম দিয়েছেন। তো কেউ পাঞ্জাবির দাম দেবেন না বাবা? কেউ আছে যে আমি পাঞ্জাবিটার দামটা দিব? জি, কেউ নাই? একটা পাঞ্জাবির পিছনে কত টাকা খরচা হবে বাপ? হয়তো 800 টাকা, 1000 টাকা, এর উপর হবে না। জি, কেউ আছেন যে পাঞ্জাবির দামটা আমি দেবো? মৌলানা উনি পাগড়ির দাম দিয়েছে, আমি পাঞ্জাবির দাম দেব। কেউ আছেন দেনওয়ালা? এখানে যতগুলো চাচা ভাই বন্ধু আমার দাঁড়িয়ে আছেন, কেউ আছেন না? টাকা যদি না থাকে কালকে দিবেন, 2026-এ দিবেন, 25-এর যদি না হয়। কেউ আছেন দেনওয়ালা? আর যদি নগদ পারেন তো খুবই ভালো হবে। যে উদ্দিন, হ্যাঁ 5,000 টাকা। 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনার যে মুখ খোলেন না বাবা, আপনাদের মুখে কি গুটকা খৈনি আছে নাকি? যে আল্লাহু আকবার বললে গুটকা খৈনি পড়ে যাবে? জি, হায় হায়, আপনাদের জবানের খুব দাম রে বাবা। আল্লাহু আকবার। এবার শুনুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন একজন দাদা আমার এই নবীর মাদ্রাসার জন্য 5,000 টাকা দান করেছে। আল্লাহ ও দয়াল মাবুদ, আল্লাহ যে নিয়তে দান করেছে, আল্লাহ তুমি তাদের দানকে তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি তাদের ভালো মুসিবতকে দূর করে দিও। আল্লাহ হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দিও। জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করিও। আর কেউ দেনওয়ালা আছেন? পাঞ্জাবিটার দাম চেয়েছি বাপ, কেউ নাই? এই পাঞ্জাবিটার দামটা আমি দেব। জি, আপনি 1,000 দিবেন? জি, আনসার আলী বাম্মার জন্য দোয়া। পাঞ্জাবি, আলহামদুলিল্লাহ, আনসার আলী পাঞ্জাবি দিয়েছেন। আল্লাহ তুমি তাদের দানকে তুমি কবুল করো। আর কি আছে বাপরে বলেন? বাপজান, পাঞ্জাবি হলো, পাগড়ি হয়েছে, আর কি আছে? লাঠি, আলহামদুলিল্লাহ। লাঠিটার দাম বেশি নয়। কে কে দিবেন একটু তাড়াতাড়ি করে আসুন তো বাবা। লাঠিটা কত টাকা হতে পারে? 300। কে আছেন শর্ট করে একটু তাড়াতাড়ি করে আসবেন, যে লাঠিটার দাম তো আমি দিব। কে কে আগে আসতে পারছেন দেখি একটু আল্লাহর ওয়াস্তে, যে লাঠিটার দাম আমি দিচ্ছি। কেউ আছেন বাবা? আসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, দেখেন লাঠিরও দাম চলে এসে। রব্বুল আলামিন একজন দাদা জান আমার খুব তাড়াতাড়ি করে এসে আল্লাহ একটা লাঠির দাম দিয়ে গেল। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। তবে লাঠি তো একটা নয়, লাঠি মনে হয় 2টা নিয়েছেন নাকি? তো একটা হয়েছে, আর একটা কেউ দিবেন না? জি, জি, আসেন। কোটি টাকার মালিকে দেখো, ও বাবু হয় না দূর। কোটি টাকার মালিকে দেখো, ও বাবু হয় না দূর। গরিব ঘুমায় আরাম করে, মনটা
সবাই ঘৃণা করে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর। গরিব মানুষ গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আছেন দেনওয়ালা কেউ? জি, একটা লাঠির দাম এসেছে আর একটা চট করে ভাই আমার বোন আছেন যে মৌলানা একটা লাঠির দাম হয়েছে, আমি একটা লাঠির দাম দিব। জুতাওয়ালা 700 টাকা। বাবলু জুতাওয়ালা 700 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দামকে কবুল করো, আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন। আল্লাহ তুমি তার বালা মুসিবতকে দূর করে দিও, আল্লাহ তুমি তার হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দিও। আসেন বাবা, কেউ লাঠির দাম তো দিবেন না, একটা লাঠির দাম এসেছে, আসেন। মাশাআল্লাহ, দেখেন দুইটা লাঠির দাম হয়ে গেছে। একজন ভাই আমার 300 টাকা দিয়েছে। এই 300 টাকা দিয়েছে, উনি কি গরিব হয়ে যাবে? না, আল্লাহ তাবারক তাআলা তাকে যে কোন দিক থেকে মাল দিবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না বাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দাদা জান এই লাঠির জন্য আল্লাহ ওনার কাছে আমি 300 টাকা চেয়েছিলাম, আল্লাহ উনি 300 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আর একজন ভাইজান আমার এই নবীর মাদ্রাসার জন্য আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। ইলাহি মতি 2000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। ইলাহি दिल से दुनिया की मोहब्बत को फना कर दे। इलाही दिल से दुनिया की मोहब्बत को फना कर दे। मेरे इस कल्ब मुज़क्कर से गुनाहों का सफा कर दे। इलाही दिल से दुनिया की मोहब्बत को फना कर दे। इलाही दिल से दुनिया की मोहब्बत को फना कर दे। मैं तेरे दर पे आया हूँ, मैं तेरे दर पे आया हूँ, भिखारी बन के आया हूँ। नहीं दुनिया से कुछ मुझको तू अपना ही गदा कर दे। इलाही दिल से दुनिया की मोहब्बत को फना कर दे। इलाही दिल से दुनिया की मोहब्बत को फना कर दे। नारे तकबीर, नारे तकबीर, আলহামদুলিল্লাহ। দেখেন এতদিন ধরে আপনারা মাদ্রাসা চালাচ্ছেন, আজকে তার প্রমাণ, তার প্রুফ দেখেন। এই দুইজন আমার ভাই, আমার কলিজার টুকরো ভাইজান, ওনাদের মাথায় আজকে পাগড়ি পড়ানো হয়েছে। এই মাদ্রাসায় পড়ানো হচ্ছে কি হচ্ছে না আজকে আপনারা নিজের চোখ দিয়ে দেখলেন। অবশ্যই মাদ্রাসায় পড়াশোনা হয়, এদের হাফেজ মুকাম্মল হয়ে গেল আজ থেকে, মাশাআল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ সমস্ত শিক্ষকের জন্য দোয়া করে আল্লাহ, ও রব্বুল আলামিন যে সমস্ত শিক্ষক ভাইরা আমার এই বাচ্চাদেরকে পড়িয়ে আল্লাহ হাফেজ বানিয়েছে, আল্লাহ এই মাদ্রাসার জন্য যত মানুষ সহযোগিতা করেছে আল্লাহ, আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল করে নিও। আজকে আল্লাহ গ্রামবাসীর সহযোগিতা করছে বলে মাদ্রাসা আছে, ও রব্বুল আলামিন আজকে মানুষ সহযোগিতা না করলে মাদ্রাসা টিকে থাকতো না আল্লাহ। ও রব্বুল আলামিন আমার চাচারা জন্য কেউ বা 10, কেউ বা 5, কেউ বা 15 করে দান করেছে আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ তুমি সকলের দান করে কবুল তেলওয়ালা করো। 3000 টাকা। যে রুবেল আলম তেলওয়ালা 3000 টাকা, পাঁচের দাম দিল সব। রুবেল আলম তেলওয়ালা
তিনি পাগড়ির জন্য 3000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ছেলেদের পক্ষ থেকে 10,000 চাদর এসেছে, আর মেয়েদের পক্ষ থেকে 30,000। মাশাআল্লাহ, ছেলেদের চাদর থেকে 10,000 আর মেয়েদের চাদর থেকে 30,000 টাকা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমার মা খালারা এতই দিকে দানি, আল্লাহু আকবার। আপনাদের চাদর থেকে 10,000 আসলো, আপনাদেরকে ফেল করে দিল। জি বাবা, জি আলহামদুলিল্লাহ। আমার অনেক দাদা, অনেক ভাই 10-15 করে দান করেছে, আর গোপনে অনেকে দান করেছে। আল্লাহ তুমি সকলের দানগুলোকে তুমি কবুল করে নিও। আল্লাহ আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল করো। আল্লাহ পরকাল তুমি জান্নাতবাসী করিও। আল্লাহু আমিন। যাই হোক, আমি এখান থেকে শেষ করছি। মেরে দোস্ত अब मैं जुदा हो रहा हूं, मेरे दोस्तों अब मैं जुदा हो रहा हूं, अगर मर गया तो दुआ करते रहना, मेरे दोस्तों अब मैं जुदा हो रहा हूं, अगर मर गया तो आंसू न बहाना, मेरे दोस्तों अब मैं जुदा हो रहा हूं, अगर मर गया तो जनाजा में आना, अगर मर गया तो जनाजा में आना, जनाजा की नमाज तू ही पढ़ाना। বলেন বারবার যে রফিক, সিমিওয়ালা রফিক এবং হিরো। রফিক সিমেন্টওয়ালা, আর কোথায় আছেন? আল্লাহর ওয়াস্তে আপনি আসুন, আপনাকে ডাকানো হচ্ছে। দয়া করে, বারবার ওনারা ডাকছেন, আল্লাহর ওয়াস্তে আসুন। আপনি হিরো মেম্বার। হিরো মেম্বার কোথায় আছেন? আল্লাহর ওয়াস্তে একটু মুলাকাত করুন আপনি। যাই হোক বাবা, এখান থেকে শেষ করলাম। বলছিলাম আমার বিষয়বস্তু খুব মূল্যবান পয়েন্টগুলো ছিল, মাত্র একটা পয়েন্ট বলেছি, যেটা হচ্ছে হিংসা। হিংসা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনার সৎ কর্মগুলোকে এই হিংসা নামে রক্তটা খেয়ে ফেলবে। তাই হিংসা থেকে আল্লাহর কাছে সকলে পাওয়া চাইবে। এখান থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।